হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি রবীন্দ্র কাব্য হত্যা রহস্য ছবিটির ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো রবীন্দ্র কাব্য হত্যা রহস্য এসকে মুভিসের যে 18টি প্রজেক্ট অ্যানাউন্সমেন্ট হয়েছিল, সেখানে যখন এই ছবিটার কথা আমি বলেছিলাম আমাদের ভিডিওতে, তখন বলেছিলাম যে এই ছবিটা নিয়ে আমি এক্সাইটেড হয়েছি। তার প্রথম কারণ, আমার একটু থ্রিলার ছবি ভালো লাগে, এবং যেরকম টপিক এখানে বাছা হয়েছে রবীন্দ্র কাব্য হত্যা রহস্য, কী আছে এটার মধ্যে, কীভাবে বানায় সায়ন্তন ঘোষাল, সেটাই দেখাচ্ছিল। তো ফাইনালি গতকাল এর ট্রেলারটা এসেছে, এবং প্রায় 2.5 মিনিটের এই ট্রেলারে আমি যদি এক লাইনে গোটা ট্রেলারটা রিভিউ করি তো বলবো খুব ইন্টারেস্টিং একটা ট্রেলার হয়েছে। এবং যেহেতু একটা মিস্ট্রি ছবি, আমি ট্রেলারে কী দেখানো হয়েছে কিছু বলবো না, তাতে যারা কি ট্রেলার দেখেননি তাদের মজাটা নষ্ট হতে পারে। এবার দেখুন, আমি যদি এখানে কাস্টিংয়ের কথা বলি, ঋত্বিক চক্রবর্তী, শ্রাবন্তী, তারা প্রমিসিং। এবং যে টাইমলাইনটা এখানে রবীন্দ্রনাথের যে টাইমলাইনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখানো হয়েছে, সেটা কিন্তু যখন সিকোয়েন্সে ঘুরে ফিরে আসে দেখতে ভালো লাগে। আর বিশেষ কথা, এই যে প্রিয়াংশু চ্যাটার্জি এই ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় রয়েছেন, তো তিনি কীভাবে ফুটিয়ে তোলেন সেটাই দেখায়। যদিও কিছু গ্লিমসে তাকে দেখে আমার খুব যে ভালো লেগেছে বলবো না, বাট যখন ছবিতে দেখবো তখন কেমন লাগে সেটাই দেখার। আর আরেকটা বিষয়, ট্রেলারে ব্যাকগ্রাউন্ড স্কোরটা একটু বেশি লাউড হয়ে গেছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড স্কোর মন্দ ছিল বলবো না, কিন্তু সেটা অতিরিক্ত লাউড হয়ে গেছে, যার ফলে কিন্তু কিছু ডায়লগ স্পষ্ট করে শুনতে পাওয়া যায় না। আর এখানে অন্যান্য চরিত্রে শান্তিলাল মুখার্জি, ঋতব্রত, সুজন নীল এরা রয়েছেন। তো তাদের চরিত্রও মিস্টিরিয়াস, এবং তারা কী করবেন সেটা নিয়েই আর কি দেখার। এখানে একটা সিকোয়েন্স আছে যেখানে শান্তিলাল আর ঋতব্রত মুখোমুখি আছেন, এবং সেখানে একটা ঘটনা ঘটে, সেটা বলবো না, সেটা রিভিল হয়ে যাবে বিষয়টা। তো যাই হোক, আমার এই ট্রেলারটা মন্দ লাগেনি, এবং কোনো গান কিন্তু এখানে দেখানো হয়নি। হ্যাঁ, একটা গান ব্যাকগ্রাউন্ডে বাজে, সেটা আমারও পড়ানো যাওয়া চাই, সেটা তো রবীন্দ্রনাথের বাজতেই হবে। কিন্তু অন্য কোনো এক্সট্রা গান আমার মনে হয় এখানে থাকবে না। হয়তো রবীন্দ্রনাথের যা গান রয়েছে সেগুলো ইউজ করা হবে, এবং রবীন্দ্রনাথকে নিয়ে কিছু কন্ট্রোভার্সি বা প্রোপাগান্ডা ইত্যাদি হয়তো এ বিষয়ে হয়তো কিছুটা এখানে দেখানো হবে, যার ফলে আমার এই ছবিটা নিয়ে ইন্টারেস্ট আরও বেড়ে গেছে। আর এই ছবিটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতেও সিলেক্ট হয়েছে, তো সেখানেও কি দেখানো হয়েছে, ভালো প্রশংসা পেয়েছে। আগামী 20শে জুন এই ছবিটা রিলিজ করছে সিনেমা হলে। দেখা যাক এই ছবিটা কেমন হয়। এবং এসকে মুভিস ভালোই কাজ করছিল, কিন্তু তাদের কিছু প্রজেক্ট আবার খিস্তিও খেয়েছে। দেখা যাক এই ছবিটা ট্রেলার জয়ে নতুন কিছু সংযোজন করতে পারে কি না। এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।